ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাবেন ছাদ বাগানে কিভাবে মাটি প্রস্তুত করা হয়। ছাদ বাগানের জন্য মাটি প্রস্তুত করার জন্য আপনারা সাধারণত দোআঁশ মাটি নেবেন, যে মাটিতে সবজি চাষ করা হয়। দোআঁশ মাটির সাথে 2 ভাগ দোআঁশ মাটির সাথে 1 ভাগ গোবর সার মিক্স করবেন। গোবর সার বলতে কাঁচা গোবর নয়, যে গোবর সাধারণত 7-8 মাস কিংবা 1 বছরের পুরনো গোবর সার। গোবর সার না পেলে দোকান থেকে জৈব সার কিনে আনবেন। 2 ভাগ মাটির সাথে 1 ভাগ জৈব সার মিক্স করবেন। এর সাথে আপনি বাড়িতে যে সমস্ত কিচেনে চা তৈরি করার পরে যে চা পাতাগুলো থেকে যায় সেটা মিক্স করবেন। এটা মিক্স করলে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পাবে মাটিতে, এবং ডিমের খোসাগুলো ভেঙে মাটির উপরে ছড়িয়ে দিতে পারেন, মাটির সাথে মিক্স করে দিতে পারেন। এতে মাটির ক্যালসিয়ামের পরিমাণ বাড়বে। এছাড়া বাড়ির কিচেন ওয়েস্ট এবং বিভিন্ন ধরনের পাতাকে পচিয়ে আপনি বাড়িতে সার তৈরি করতে পারেন। সেগুলোও মাটির সাথে মিক্স করে দিলে মাটির উর্বরা শক্তি অনেক গুণ বেড়ে যাবে। এখানে আমি এইভাবেই মাটি প্রস্তুত করে নিয়েছি, এবং এখন ক্যারেটে এই মাটিগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে দেব। ক্যারেটে মাটি দেওয়ার আগে ক্যারেটের চারিদিকে আমি প্লাস্টিক এবং ছালা দিয়ে ক্যারেটের যে ছিদ্রগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্যারেটের নিচে প্লাস্টিক দিয়ে দিয়েছি এবং কিছু টাইলসের টুকরো, ইটের টুকরো দিয়ে দিয়েছি, যাতে জল ভালোভাবে পাস হয়ে যায়। এখন আমি ধীরে ধীরে ক্যারেটের চারি সাইডে যে ছিদ্রগুলো রয়েছে সেগুলো প্যাকেট দিয়ে বন্ধ করে দেব। আপনারা দেখুন কত সুন্দরভাবে বিভিন্ন আপনারা ব্যবহার করতে পারেন প্লাস্টিক দিয়ে, কিংবা বাড়িতে বিভিন্ন ধরনের যে প্লাস্টিকের প্যাকেটগুলো থাকে সেগুলো এই ক্যারেটের ছিদ্র বন্ধ করার জন্য ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছু সিমেন্টের প্যাকেট কেটে নিয়েছি এবং এগুলো আমি ক্যারেটের চারি সাইডে দিয়ে দিচ্ছি, যাতে মাটি দেওয়ার পরে মাটিটা বেরিয়ে না যায়, এবং যখন জল দিব গাছে তখন জলের সাথে মাটিগুলো বেরিয়ে না যায়। এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখন আমি ক্যারেটের নিচে কিছু পাতা দিয়ে দেবো। দেখুন, আমি 1 বালতি পাতা দিয়ে দিলাম। এই পাতাগুলো বিভিন্ন পাতা হতে পারে, বাগানের পাতা বা আপনার ছাদ বাগানের অন্যান্য গাছের পাতাগুলোকে আপনি সংরক্ষিত করে রাখতে পারেন, এবং সেই পাতাগুলোকে আবার ব্যবহার করতে পারেন। এই পাতাগুলো ক্যারেটের নিচে মাটির সাথে কিছুদিন থাকার পরে পচে জৈব সারে পরিণত হবে এবং গাছের একটা উপাদেয় খাবারে পরিণত হবে। এই পাতাটা চারিদিকে সুন্দরভাবে সমানভাবে ছড়িয়ে দিলাম। এখন আমি এই পাতার উপরে মাটিগুলো দিয়ে দেব, এবং কিছুদিন থাকার পরেই এই পাতা পচে যাবে এবং গাছের জন্য সেটা একটা পুষ্টিকর খাবারে পরিণত হবে। এখন আমি ধীরে ধীরে মিশ্রিত মাটিগুলো, এই যে দেখুন কিভাবে আমি পাতা ছড়িয়ে দিয়েছি গাছের নিচে। এখন আমি মাটিগুলো দিয়ে দেব, পরিমাণ মতো যতটুকু দরকার ততটুকু মাটি দেব। এই ক্যারেটেই আমি শসার গাছ লাগিয়েছি, এবং পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে শসার গাছ কত সুন্দর হয়েছে, এবং কি পরিমাণে সার, জৈব সার এবং তার যে সুষম মাটির যে পরিবেশ সেটা পেয়েছে, যে কত সবুজ হয়ে গাছটা উঠেছে। আপনারা দেখুন, এখন আমি ধীরে ধীরে ক্যারেটে মাটি দিয়ে দেব। যারা শহরে থাকেন তারা যদি শখের বসে ছাদে গাছ লাগাতে চান, তারা কিছু মাটি ক্রয় করে নেবেন। মাটি ক্রয় করার সময়
যারা মাটি সাপ্লাই দেয় তাদেরকে বলে দেবেন যে দোআঁশ মাটি নিয়ে নেবেন। যদি মাটি বেশি দিতে চায় তাহলে কয়েকজন মিলে মাটি নিয়ে নেবেন এবং সেই মাটিটা কী করবেন, ভাগ করে নেবেন। কয়েকজন মিলে মাটিটা ভাগ করে নিয়ে আপনারা কি করবেন, এই মাটিটা প্যাকেটে আপনারা সংরক্ষিত করবেন বাড়িতে। সংরক্ষিত করার পরে প্রয়োজন মতো যখন যেরকম লাগবে আপনি বিভিন্ন টব নিয়ে আসবেন, পট নিয়ে আসবেন, বিভিন্ন ক্যারেট, মানে যখন যেরকম গাছ নিয়ে আসবেন সে অনুযায়ী আপনার টবের সাইজ হবে। এবং মাটি প্রস্তুত করার জন্য আমি তো বললাম আগে, মাটি প্রস্তুত করার জন্য সবচাইতে যেটা উপযুক্ত সেটা হচ্ছে জৈব সার। এখন সাধারণত খুব অল্প দামে সারের দোকানে কিনে পাওয়া যায়। টাউনে যারা বসবাস করেন তাদের জন্য সারের দোকান থেকে জৈব সার কিনে নেওয়াই বেটার, কিন্তু গ্রামে যারা থাকেন তারা তো সহজেই গোবর সার পেয়ে যাবেন। দেখুন আমার ক্যারেটের মাটি এবার প্রস্তুত।